আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরে আওয়ামী লীগ সরকারের যখন পতন হয়, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য অনেক আন্দোলন করা হয়েছে বাংলাদেশের মধ্যে, কিন্তু প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি এবং বিএনপিও সেটার পক্ষে ছিল না। বিএনপি বলেছে জনগণ যা চায় তা হবে। বিএনপি জনগণের উপর ঠেলে দিয়েছে এবং জাতিসংঘ থেকেও এত বড় যাতে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না হয় সে ব্যাপারেও অনেক পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ, এবং ইন্ডিয়ারও চাপ আছে বাংলাদেশ আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা না হয়, এবং বহির্বিশ্বেরও চাপ আছে এত বড় রাজনৈতিক কোনো সংগঠনকে যাতে নিষিদ্ধ না করা হয়। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের সৃষ্টি। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার সপক্ষে শক্তি। এই দলকে যে কোনো একটা ইস্যু দেখিয়ে নাৎসি বাহিনীর সাথে তুলনা করে, মুসলিনীর দলের সাথে তুলনা করে এই দলকে এত সহজেই নিষিদ্ধ করে দেওয়া হবে। কেন এই নিষিদ্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চাচ্ছে এবং কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত ইসলামী, আরও ছোটোখাটো অনেক দল কেন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে? নিষিদ্ধ করতে যাওয়ার মেইন কারণ হচ্ছে তাদের মনে ভয়। তাদের মনে ভয় হচ্ছে তারা যেই ষড়যন্ত্র করে বাংলাদেশ আওয়ামী লীগের যে সরকারটা ছিল শেখ হাসিনার পতন ঘটিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ যদি কখনো আবার বাংলাদেশের সরকারে আসে তাহলে এদের কাউকে নিস্তার দিবে না, সকলকে মেরে ফেলবে। এই ভয়টা যখন যাদের মনে ঢুকে যায় তারা ফেসিস্ট হয়ে যায় এবং তারা ফেসিস্ট রূপের আচরণ করে। তাদের মনের মধ্যে সবসময় এটা চলবে যে আমরা ক্ষমতা টিকে থাকতে হবে, আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই আমাদের কি হবে। এই সেম জিনিসটা বাংলাদেশ আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপিদের মনে ঢুকে গিয়েছিল বিদায় বাংলাদেশ আওয়ামী লীগও ফেসিস্টের আচরণ করা শুরু করে দিয়েছিল অনেক ক্ষেত্রে। এই জিনিসটা আমাদের পরিবর্তন হতে হবে, কারণ যে জিনিসটা আগে সরকার করে গিয়েছে এখনও যদি তোমরা বলতেছো গণ অভ্যুত্থান ঘটিয়েছো, তোমরাও সেম কাজটা করো এবং তোমাদের মনে সেম ভয়টা ঢুকে যায়, তাহলে তো আর বাংলাদেশে পরিবর্তন হচ্ছে না। তোমরাও দমন নিপীড়ন করবা, তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইবা, তোমরা ওই দলকে নিষিদ্ধ করতে চাইবা, তোমরাই চাইবা সরকারে থাকতে, তোমরাই সর্বসর্বা হয়ে যাবা। তাহলে তো জনগণ আরেকটা গণ অভ্যুত্থান ঘটানোর জন্য প্রক্রিয়া শুরু করতে হবে, কারণ তোমাদের দমন নিপীড়ন তো জনগণ আর সহ্য করবে না। এই এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 10,000-এর উপর কর্মী নাকি গ্রেপ্তার হয়েছে, ওয়ারেন্ট আছে এমন, আবার মামলা আছে এমন, আবার 4,400 গ্রেপ্তার হয়েছে জাস্ট ডেভিল হান্ট অপারেশনে। অনেক নিরপরাধ ব্যক্তি যাদের মামলাও ছিল না। তো তোমরা যদি এভাবে দমন নিপীড়ন এভাবে ফেসিস্ট হয়ে যাও তাহলে তোমাদেরও তো সেম পরিণত হবে। তোমরা কীভাবে আরেকটা দলকে নিষিদ্ধ করবা? আর যারা এই নিষিদ্ধ প্রক্রিয়ার মধ্যে থাকবে তাদের যে ভবিষ্যতে কী পরিণতি হবে সেটা যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে। এটা ভালো করে সকলেই জানে। সেই কারণে কলমের খোঁচায় এত সহজে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না বা নিষিদ্ধ করতেছে না, কারণ যে নিষিদ্ধ করার প্রক্রিয়াতে বা যে সাইনটা করবে সেও ভালো জানে তার বংশ নির্বংশ করে ফেলবে। কারণ তার এত বড় সাহস, বাংলাদেশের 40-45% জনগণ যাকে সমর্থন করে, যার জনপ্রিয়তা রয়েছে, সেই দলকে সে একটা কলমের খোঁচায় অবস্থা খারাপ দেখে নিষিদ্ধ করে দিয়েছে। এই সাহস পাই কোথা থেকে? যখন আওয়ামী লীগ জামাত ইসলামের মতো দলকে নিষিদ্ধ করার জন্য 16 বছর সময় নিয়েছে, তারপরও নিষিদ্ধ করতো না, শেষ পর্যায়ে এসে না পারতে নিষিদ্ধ করেছে, তারপরেও কি আওয়ামী লীগ টিকে থাকতে পেরেছে? 2 দিন 3 দিনও তো সেটার মজা নিতে পারে নাই। আওয়ামী লীগের পতন ঘটে গিয়েছে। আর এই দলটার নাম তো বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলকে নিষিদ্ধ করে আপনারা সরকারে থাকবেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। যাদের হাত ধরে যে এই দেশটা পেয়েছেন সেই দলের রাজনীতি করার অধিকার থাকবে না বাংলাদেশে। আর আপনারা রাজনীতি করবেন খুব হাসি খুশি মনে, সকল কিছু আপনারা চালিয়ে যাবেন, আর এই দলের সকল নেতাকর্মী কষ্টে থাকবে। এটা তো হতে পারে না। তাই যারা এই নিষিদ্ধ প্রক্রিয়ায় থাকবেন তাদের পরিস্থিতি 100% ভয়াবহ হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। তাই এত সহজে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। ধন্যবাদ সকলকে।